হোমস্টে থেকে বসে নদী দেখতে বাঁধ সাধছে সারি সারি গাছ। সমস্যা সমাধানে রাতের অন্ধকারে সাফ সেই সব গাছ। অভিযোগ, তৃণমূলের মদতেই কুলতলির খেয়াক হোমস্টে গাছ কেটেছে জড়িত বন দফতরের একাংশ। তুঙ্গে উঠেছে তরজা। কুলতলির গোপালগঞ্জের খেয়া হোমস্টের সামনেই মাতলা নদী। ভাঙন প্রবণ এই এলাকায় ভাঙন রুখতে স্থানীয় বিধায়কের চেষ্টায় স্থানীয়রাই নদীর চর ধরে গাছ লাগায়। হোমস্টে থেকে নদী দেখতে সমস্যা তৈরি করে সেই সব গাছ। অভিযোগ, রাতের অন্ধকারে সেই সব গাছ কেটে সাফ করে দেয় হোমস্টের মালিক। এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। থেকে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো, একদম এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে। পত্রপাঠ অভিযোগ খারিজ হোমস্টের মালিকের। না না না, আমি কোনো খাটিনি এবং এই বিষয়ে স্যার আমি এখানে তো সবচেয়ে বড় কথা এখানে আমি থাকিনি। শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে গাছ কাটা, সরব বিরোধীরা। এখানে তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই যে ম্যানগ্রোভ কাটা কারোর সাধ্য নেই, তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া, এবং সেই সাথে প্রশাসনও এটা ইনভলভ আছে, জানে। ফরেস্টের অফিসাররা কোথায়, তারা কি হচ্ছে দেখতে পাচ্ছে না? এখনই ব্যবস্থা নিক এবং এই ফরেস্টের অফিসাররা যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের। ফরেস্টের বড়বাবু ওনাকে দিয়ে তদন্ত করে দেখব, যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। নির্বিচারে সবুজ ধ্বংস, হোমস্টে থেকে নদী দেখতে গাছ কাটা, কবে ফিরবে হুঁশ? তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।